সুধারি বরণর খবর বিমল যশ যোধায় ভালচারি বুদ্ধি জানিকে সমীর পবন কুমার বলবুদ্ধি বিদ্যা দেহ হর হো করে সবিকার জয় জয় নিতাই প্রভু নিতাই গো হরি হরি গো হরি গো হরি গো হরি গো जय राधे 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 जय गौ जय महाप्रभु जय ताई जय जय राधे श्याम नाम भजना नाम भज नित्यानंदा गौर भज गौर एक बार कृष्ण जप पाप एक बार कृष्ण नाम
কাছে বলি সোজা পথে চলে আর কৃষ্ণ কথা মনে কোনো দেখা পেলে কৃষ্ণের নাম আমি সোজা পথে চলি কৃষ্ণের কাছে বলি মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি সোজা পথে কৃষ্ণ কথা বলি মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে জয় নিত্যানন্দ জয় গৌরী হরি কৃষ্ণ শ্রীকৃষ্ণ নদিয়া বিহারী জয় নিত্যানন্দ কৃষ্ণ প্রিয়া করুণা হরিয়া জয় রূপ সনাতন ভক্ত রূপ জয়রূপ সনাতন অতুল পৃথিবী গোপাল ভক্ত আছো ইচ্ছায় গোসাই করে চরণ যাহা হইতে বিঘ্ন নাশা ও কৃষ্ণ এই ছয় গোসাই কবি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন না অদৃষ্ট পুরা ইচ্ছায় গোসাই করে চরণ যাহা হইতে বিঘ্ন নাশা ও কৃষ্ণ এই ছয় গোসাই কবি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন না অদৃষ্ট পুরা সবাই মিলে আমার সাথে বলুন হরি বলে হরি বলে হরি হরি বল হরি বলে হরি বলে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
এখন আমাদের সামনে কীর্তন পরিবেশন করছেন কোয়েল মহাশয়া এবং তার ছাত্ররা। এই কোয়েল বাঘকে ওই উড়ানি দিয়ে বরণ করে নিচ্ছেন শাস্ত্রিকা ধারা এবং মালা দিয়ে বরণ করে নিচ্ছেন রমাধারা এবং গীতা বা অরুণী মানপত্রে বরণ করে নিচ্ছেন শিবানী ধারা। এখন আমাদের কাছে কীর্তন পরিবেশন করছেন কোয়েল বাঘ উদ্যান সম্প্রদায়। ওই কোয়েল বাঘকে উড়ানি দিয়ে বরণ করে নিচ্ছেন স্বস্তিকা ধারা, মালা দিয়ে বরণ করে নিচ্ছেন রমা ধারা এবং শিবানী ধারা। গীতা ও মানপত্র দিয়ে বরণ করে নিচ্ছেন। এখন আমাদের কাছে কীর্তন গান পরিবেশন করছেন কোয়েল বাঘ। এরপরেই হচ্ছে রাসলীলা। ওই রাসলীলা হচ্ছে শেষ। গোবিন্দ কথা হইল স্মরণ, জয় তাই জয় জয় রাধেশ্বর জয় গৌরী জয় তাই জয় রাধে জয় রাধে জয় রাধে। এই মধ্যরাতে, এখন মধ্যরাত বলে চলে, এই মধ্যরাতে এই অবলা কীর্তনীয় কীর্তন শুনতে যে সকল ভক্তরা যেখানে উপস্থিত হয়েছেন তাদের সবার রাতুল রাঙা চরণে রইল এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া কোয়েল বাঘ ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের চরণে অগণতিবার দণ্ডবন্ধ প্রণাম রইল আমার সেই গুরুগোবিন্দের চরণে। আজ যার কৃপায় আমরা সবাই এখানে উপস্থিত হতে পেরেছি, সবাই এসে আজ নামগান শ্রবণ করছি যার দয়ায়, সেই পতিত পাবন গৌর সুন্দর গৌর হরি গোপীনাথের চরণে রইল আমার অগণতিবার প্রণাম রইল সেই গুরুর চরণে, যে গুরু কৃপা পেয়েছি বলে এই আপনাদের মতন এত সাধুগুরু বৈষ্ণব ভক্তিমন্ডলী মা ও বাবার সামনে দাঁড়িয়ে দুটো কৃষ্ণ কথা হরি কথা বলার সুযোগ পেয়েছি। আর সেই সুযোগটা আমার গুরুদেব করে দিয়েছে, সেই গুরুর চরণে রইল আমার জন্ম জন্মান্তরের কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ জানাই আজ এই কীর্তন মেলার সকল দাদা ভাইদের যারা এই কীর্তন মেলা সমিতিতে আছেন, এবং বিশেষ করে কৌশিকদাকে, যে কারণে বা যে বিষয় এত গণ্যমান্য ব্যক্তি যারা কীর্তন করে গেছে আমার আগে, বহু নাম করা কীর্তনিয়া, তাদের মধ্যে এই আমার মতো একজন ক্ষুদ্র কীর্তনিয়াকে কীর্তন পরিবেশন করার সুযোগ করে দিয়েছে। তাই জন্য দাদাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেশি কথা বলবো না, কারণ সময় তো আরো অল্প, মাত্র 1 ঘন্টা করে সময়। আমাকে একটু সময় দেবে, একটু সময় চেয়ে নিচ্ছি, যাতে আমি একটু সময় চেয়ে নিচ্ছি, যাতে আমি একটু ভাব বিশ্লেষণ করতে পারি। এমনি মধ্যরাত বেশি ঘুম পাড়ানো কিছু করবো না, চেষ্টা করবো কিছুটা বলার। এত সুন্দর ভক্ত তো
বেশিরভাগ দেখছি মায়েরা রয়েছে, এদিকে বাবারা ছাটিয়ে রয়েছে। তো আমার লীলার বিষয়ে আমি প্রথমে উঠেই বলেছি, যারা এখানে ভক্ত আছেন বুঝতেই পেরেছে। প্রথমে বললাম জয় রে গোরা শিশুশ্রী নন্দ, গীত গোবিন্দ কথা আজ হইল স্মরণ। আজ আমি যে লীলাটি করবো বাবা, এই যে গীত গোবিন্দ যে রচয়িতা, সে হল ভক্ত কবি জয়দেব গোস্বামী। আজ আমার লীলার বিষয়বস্তু হলো জয়দেব পদ্মাবতী। জয়দেব কে ছিলেন প্রথমে এটা জানতাম, সময় অল্প, আমি একদম ছোট্ট করে বিশ্লেষণ করি। আমরা এই সময়ের মধ্যে 4টে প্রশ্ন উত্তর দেব, 4টে প্রশ্ন আমি করবো, 4টে প্রশ্নের উত্তর আমি দেবো। শুধু আপনারা ভুল ত্রুটি মার্জনা করে নিজ গুণে আপন সন্তান মনে করে ক্ষমা করবেন, কারণ এ তো যে সে নাম নয়, স্বয়ং গিরিধারী গোবিন্দের নাম, তাই না? এই নাম করতে গিয়ে বড় ভুল ত্রুটি হবে, তাই নিজ গুণে আপন সন্তান মনে করে আমাকে ক্ষমা করবে। আজ আমরা জেনে নেব এই যে জয়দেব গোস্বামী তার জীবনের সমস্ত কিছু দিয়ে উৎসর্গ করে, জীবনটাকে উৎসর্গ করে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর নিষ্কাম লীলাভক্ত বর্ণনা করেছেন। এই গীত গোবিন্দ রচনা করেন। এই গীত গোবিন্দ রচনা গ্রন্থের মধ্যে ভগবানের নিষ্কাম লীলাভক্ত জয়দেব গোস্বামী লিখেছেন। এই জয়দেব গোস্বামী যে লীলাটি লিখেছেন বা যে গ্রন্থটি লিখেছেন, বহু পর্যায় রয়েছে, বহু শ্লোক রয়েছে। তার মধ্যে যেটা সর্বপ্রথম শ্রেষ্ঠ শ্লোক, সেটি হচ্ছে কি নাসারাগারা লক্ষান্তলাম মনুষীর রশিমণ্ডলম। আর ভগবান নিজের হাতে লিখে দিয়ে গেলে দেহি পদ বল্লভ মুদার। ভগবান নিজের হাতে লিখে দিয়ে গেলেন। এই যে শ্লোকটি, এতগুলো শ্লোক রয়েছে, তার মধ্যে যে এই সর্বশ্রেষ্ঠ শ্লোক সারাগারা লক্ষান্তলাম মনুষীর রশিমণ্ডলম দেহি পদ বল্লভ মুদার, আজ আমরা সর্বপ্রথম এই যে শ্লোকটির মানেটা আমরা আগে জানব, তারপর আমরা লীলায় প্রবেশ করব। আচ্ছা মায়েরা, আপনাদের বাড়িতে সবার ক্যালেন্ডার আছে? ক্যালেন্ডার আছে? ক্যালেন্ডারে গোবিন্দের ফটো দেখেছেন, ভগবান শ্রীকৃষ্ণের ফটো দেখেছেন? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের চূড়াটা কোথায় থাকে গো? চূড়াটা বাহ পরিবর্তন। আর নুপুরটা কোথায় থাকে? হ্যাঁ, গলায়। কি বলছে গলায়? অনেক রাত হয়ে গেছে বুঝতে পারছি। নুপুরটা কোথায় থাকে গো? পায়ে থাকে। তাহলে আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের চূড়াটা থাকে ভগবান শ্রীকৃষ্ণের মাথায়, আর নুপুরটা থাকে ভগবানের শ্রী চরণ জুড়ে। আজ বাবা এখানে বেশ মজার বিষয় আছে। মজার বিষয় কি? আজ ওই মাথার চূড়াটার সাথে আজ ওই চরণের নুপুরটি খুব ঝগড়া লেগেছে। প্রথমে ঝগড়া দিয়ে শুরু করছি। আমাদের কি নিয়ে ঝগড়া হয় গো? কি নিয়ে ঝগড়া হয়? মায়েদের কি নিয়ে ঝগড়া হয় গো? হ্যাঁ, কলে জল ভরা নিয়ে হয়তো, ঝাঁটা নিয়ে হরিবল হরিবল। আবার কি হয় না, ভোটের সময় দিয়াল লেখালেখি নিয়ে ঝগড়া হয়। তো এই সময় আমাদের ঝগড়া, কিন্তু এই যে ঝগড়ার কথাটা আমি বলবো, শুনলে বাবা আমাদের মানব জন্ম ধন্য হয়ে যায়। কি বলছে ঝগড়াটা কি হচ্ছে ভালো করে একটু লক্ষ্য করবে। হ্যাঁ, ঝগড়াটা হচ্ছে না ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়ার সাথে নুপুরের। আজ ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি বলছে, আজ ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি নুপুরটিকে প্রশ্ন করছে, বলছে ওরে নুপুর, এই নুপুর শুনতে পাচ্ছিস? নুপুর বাবা নিচে রয়েছে, চরণে রয়েছে। তা বলছে কি হয়েছে? বলছে আচ্ছা নুপুর, সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবার উপরে কৃষ্ণ, কিন্তু তুই কেন করে লক্ষ্য করে দেখেছিস আমি আবার তার কথাটা কিন্তু মন্দ বলেনি, কথাটা মন্দ বলে, সত্যি তো সবার উপরে কৃষ্ণ, সবার উপরে কৃষ্ণ, আবার সে আবার তার উপর। তার উপরকে জিজ্ঞাসা করছে, এই নুপুর, তা শোন, তুই তো গোবিন্দের চরণে আর আমি আবার গোবিন্দের মাথা, তা আমরা দুজনেই এক অঙ্গ, তো তোর কি কখনো অভিলাষ জাগে নেই যে তুইও কোনোদিন গোবিন্দের মাথায় জায়গা পাস? ওমা, আজ নুপুরকে জিজ্ঞাসা করছে। তো নুপুর বলছে, নুপুর এইখানে খুব দামি একটা কথা বলেছে। কি কথা বলছে? ওরে চূড়া, একটা ছোট্ট করে তোকে কথা বলি ভাই, তুইও যে অঙ্গে আমিও সে অঙ্গ, অঙ্গটা কিন্তু এক, গোবিন্দের অঙ্গ। তো যেখানেই থাকি না কেন আছি, এটা আমাদের কাছে অনেক। তোকে একটা
জগতে একটু নামের দিক থেকে, একটু দামের দিক থেকে, একটু টাকা পয়সার দিক থেকে উপরে থাকে, মনে রাখবি চূড়া, তাদেরই পড়ে যাওয়ার ভয় থাকে। তাই কিন্তু যারা নিচে থাকে, মানে যারা এই বসে আছে, বসে থেকে থেকে তো আর পড়ে যায় না, তাই না? আমি তো নিচে আছি, তাই আমার পড়ার ভয় নেই। কিন্তু চূড়া, তোকে একটা কথা বলি, শোন। বলছে কি কথা? বলছে তুই তো গোবিন্দের মাথায় আছিস, তা তুই ওই উপর থেকে আমাকে একটা আশীর্বাদ কর ভাই। চূড়া মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই আমি উপরে আছি, নিশ্চয়ই আমি বড়, তাই আমার কাছে আশীর্বাদ চাইছে। চূড়ার মনে একটু অহংকার চাইছে। অহংকারে আমার সব মেলে, কিন্তু গোবিন্দ সেবা পাওয়া যায় না। গোবিন্দ কিন্তু আজ যেই না বলেছে, তা বলছে কি আশীর্বাদ করবো নুপুর? বলছে কি আশীর্বাদ করবে জানিস? বলছে হ্যাঁ বল। বলে আমি গোবিন্দ চরণ ধরে যেন থাকতে পারি, গোবিন্দ চরণ ধরি থাকতে পারি, গোবিন্দ চরণ ধরে। ওরে চূড়া, শোন শোন, আমি যেন থাকতে পারি, গোবিন্দ চরণ ধরি যেন